এই মাসটা চলছে পবিত্র মুহররমুল হারাম মাস। আর এই মুহররমুল হারাম মাসের সামনে মঙ্গলবার আর 9 তারিখ আর বুধবার হচ্ছে মুহররমের 10 তারিখ। এই মাহে মুহররমুল হারাম হলো আরবির প্রথম মাস। তো আল্লাহ পাকের কেমন কুদরত দেখুন, আল্লাহ পাক বছর শেষ করছেন তো 10ই জিলহিজ্জা তে আল্লাহ পাক হযরত ইব্রাহিমের কাছে কুরবানি নিলেন। আবার বছর শুরু করছেন তো মাওলা ইমাম হুসাইনের কাছেও কুরবানি নিয়ে বছর শুরু করলেন। আর ये মুহররমুল হারাম মাসের বড় বৈশিষ্ট্য আছে, কারণ এই মুহররমুল হারাম মাসের প্রত্যেকটা নবীর এক একটা করে মুহররমুল হারামের সঙ্গে এক একটা অ্যাটাচমেন্ট, এক একটা সম্পর্ক লেগে আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী যেমন 10ই মুহররমুল হারাম আশুরার দিনে হযরত আদম নবীকে মহান আল্লাহ তৈরি করেছেন। 10ই মুহররমুল হারাম আশুরার দিনে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজাত দিয়েছিলেন। 10ই মুহররমুল এর দিনে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যে জুদি পাহাড়ে লেগেছিল সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। তো 10ই মুহররমুল হারাম এমনকি হযরত ইউনূস নবীকে মাছের পেট থেকে যে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন সেটাও ছিল 10ই মুহররমুল হারাম আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন জুদি পাহাড়ে লেগেছিল তো কেউ কেউ বলে 40 দিন, মানে বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকম মত এসেছে। তো নৌকা যখন জুদি পাহাড়ে লেগেছিল তো হযরত নূহ আলাইহিস সালামের উম্মত তিনার মাননেওয়ালারা তিনাকে বললেন, হুজুর আমাদেরকে অত্যাধিক খিদা লেগেছে, ভুখ লেগেছে। তো হযরত নূহ আলাইহিস সালাম ওই 10ই মুহররমুল হারাম আশুরার দিনে আপনার খিচুড়ি পাকিয়ে সবাইকে খাইয়েছিলেন। তো 10ই মুহররমুল হারাম আশুরার দিনে খিচুড়ি রান্না করে খাওয়া এবং খাওয়ানো দুটোই সুন্নাতে হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ নবীর সুন্নাত, আপনি খিচুড়ি নিজে রান্না করে নিজে খান, অপরকে খাওয়ান, এ খাওয়া সুন্নাত। অনেকেই আপনার অনেক জায়গাতে রিওয়ায়াত মোতাবেক কোন জায়গাতে হালুয়া করে, কোন জায়গাতে আপনার পোলাও করে, কোন জায়গাতে বিরিয়ানি করে, কোন জায়গাতে রুটি তৈরি করে। আর আপনাকে সোশ্যাল মিডিয়ার কিছু দালাল আপনাকে বলবে যে এগুলো বেদাত, এগুলো শিরক, এগুলো হারাম। খাবার কখনো হারাম হয় না। আর হযরত ইমামে হুসাইন পাককে 10ই মুহররমে শহীদ করেছে বলে গম মানানো বা দুঃখ মানানো এটা কোনো শরীয়তে জায়েজ নাই। কারণ শরীয়তে দুঃখ সন্তান সন্ততি যে কেউ আপনজন হোক না কেন ইন্তেকালের 3 দিন পর্যন্ত দুঃখ যন্ত্রণা যা কিছু প্রকাশ 3 দিন করতে পারে, তার থেকে বেশি নয়। শুধু স্ত্রীর জন্য আপনার 4 মাস 10 দিন বলা হয়েছে যে তার স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত দুঃখ পালন করবে। বাকি দুনিয়ার যে কোনো মানুষ হোক না কেন 3 দিনের বেশি শোক পালন করা শরীয়তে কোনো রকম পারমিশন নাই, জায়েজ নাই। এই যে প্রতি বছর দুঃখ মানানো, ইয়ে তো ইয়াজিদের কর্ম, ইয়ে তো হুসাইনের কর্ম নয়। মাওলা ইমামে হুসাইন তো আজও জিন্দা আছেন। কারণ হুসাইন জিন্দা আছেন এটা কেমন ভাবে? আল্লাহু আকবার।
ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের কলব আর দিলের মধ্যে জিন্দা রেখেছে, যার কারণে দুনিয়াতে যে কোনো জায়গায়, যে কোনো মহল্লায়, যে কোনো কসবাতে যান না কেন, হুসাইন নামে কাউকে না কাউকে পেয়েই যাবে। ये मौला हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মহান আল্লাহ পাক এখনো জিন্দা রেখেছেন। যার জন্য তো কোরআনে কারীমের মধ্যে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর ওয়াস্তে শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না, বরঞ্চ যারা জিন্দা আছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে রুজিও দেওয়া থাকে। হাদিসে পাকের মধ্যে আছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসদাল আনবিয়া ফা নবিয়ুল্লাহ ওয়া রিজাক, নিশ্চয় যারা আল্লাহর রাহে শহীদ হয়েছে, যারা আল্লাহর রাহে যারা ফানা হয়ে গেছে তাদেরকে মুর্দা বলিও না, তারা নিজ নিজ কবরে জিন্দা আছে আর মাটির জন্য তাদের বডিকে খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে আর আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে রুজি দেওয়া হয়। তো ये तो অন্য মাসলাক, অন্য মাযহাব মাননে वाला তাদের নজরে তিনাদেরকে মারা গেছে কথা বলবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি সহিহুল আকীদা, হানফি মাসলাক সুন্নি সহিহুল আকীদা, শাফিউল মাসলাক সুন্নি সহিহুল আকীদা, মালিকি হাম্বলি, মানে চার মাযহাবে যারা সুন্নি সহিহুল আকীদা তারা জানে যে সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, সমস্ত শুহাদা তিনারা জিন্দা আছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনাদেরকে রুজিও দেওয়া হয় কবরে। यारे मुसलमान, ये तो अंबिया औलिया शुहदा तो अनेक दूर, সাধারণ মানুষ পর্যন্ত মরে যায় না, তার অস্তিত্ব শেষ হয় না, শুধু স্থান পরিবর্তন হয়েছে। ইন্তেকালের শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। আরবি আপনি লুগাত খুলে দেখবেন ইন্তেকালের মিনিং কি। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়াকে ইন্তেকাল বলা হয়। মৃত্যু শব্দ তো আমরা বাংলাতে তৈরি করেছি, কিন্তু ইন্তেকাল বলা হয়েছে। ইন্তেকাল মানে আমরা এখানে আছি, এখান থেকে আমি প্রয়োজন শেষ, আমি চলে গেলাম অন্য জায়গাতে, তারপরে আমার অস্তিত্ব শেষ হলো না, শুধু আমি জায়গা পরিবর্তন করলাম। তো ইহকাল আর পরকাল দুটো জামানা আল্লাহ তৈরি করেছেন। ইহকাল এ দুনিয়া, পরকাল ও দুনিয়া আখিরাত। তো এই দুনিয়া থেকে ও দুনিয়াতে যাওয়ার ট্রেন, বাস, প্লেনের কোনো ব্যবস্থা নাই। একটাই সওয়ারি, একটাই যানবাহন, একটাই গাড়ি আছে যার নাম হলো মওত। ওই মওতের গাড়িতে যেই একবার চেপে যাবে ওকে ইহকাল থেকে পরকাল ট্রান্সফার করে দেবে, এই দুনিয়া থেকে আখিরাতে মানে তাকে পার দেবে, আর রিটার্ন ফেরত আসার কোনো গাড়ি নাই, ব্যবস্থা নাই। এতটাই তফাৎ। মৌলা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কিভাবে মানা দরকার, তিনাদের সেই দিন কি অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে যেদিন আপনার 9 আশুরার 9 মুহররমুল হারাম তারিখে 9 তারিখে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্বাস কে গিয়ে বলছেন, চাচা আপনার কাছে আমরা কোনো দিন কোনো কিছু চাই না, কখনো আবদার করিনি, কারণ যাওয়ার প্রয়োজন নেই, যখন যেটা প্রয়োজন হয়েছে আপনি সঙ্গে সঙ্গে এনে দিয়েছেন। হযরতে আব্বাস কে, হযরতে আব্বাস হলেন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। কেমন আপন ভাই? মা দুটো বাপ একটা। হযরতে আলী শরীফুল্লাহ মাওলা আলী মুশকিল কুশারি সন্তান হযরতে ইমামে আব্বাস। তো হযরতে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
ইন্তেকাল করবেন তার পূর্বে মাওলা হযরত ইমামে আলী মাকা হযরত শরীফ আলীকে জিজ্ঞাসা করেন, ও আমার সরতাজ, ও আমার মাথার মণি, আমি যদি ইন্তেকাল করি তাহলে কি আপনি মারা যাবেন? আপনি কি দ্বিতীয় বিবাহ করবেন? হযরত মাওলা আলী सैयदा फातिमा, सुभान अल्लाह, कौन फातिमा? वो फातिमा जिना के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं, अल फातिमा तो बुदातु मिन्नी, फातिमा হলো আমার কলিজার টুকরা, বলুন সুবহানাল্লাহ। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कौन फातिमार কথা? हजरत खदीजतुल कुबरा, हजरत खदीजतुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, सैयदा फातिमार अम्मी जान, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মানানোর কোন ব্যাপার আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু আবদার করে কোন জিনিস চাওয়ার হতো, তো ফাতেমাকে সামনে নিয়ে যেতাম, রাসূল পাক খুশি হয়ে যেতেন আর সেই জিনিসটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। ও সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, जिनार ব্যাপারে এতদূর বলা হয়েছে যদি কারোর দোয়া কবুল না হয় আর ফাতেমার ওয়াস্তা দিয়ে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর বরকত থেকে রদ হয় না, সেটা অবশ্যই কবুল হয়। वो हजरत सैयदा फातिमा, अल्लाहु अकबर, हजरत सैयदा फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আমার সরতাজ ও আমার মাথার মণি, সুবহানাল্লাহ, শরীয়তের ইসলামিক মানে কালচার দেখুন, ইসলামিক নেচার দেখুন, সুবহানাল্লাহ। ইসলাম এমনই একটা স্বচ্ছ ধর্ম, এমনই একটা সূক্ষ্ম ধর্ম, এমনই একটা সুবহানাল্লাহ যার কোনো পৃথিবীতে কোনো তুলনা নেই। তাহলে বলবেন আজ আমরা বদনাম কেন? কারণ আজ আমরা ইসলাম ধর্মকে ফলো আপ করি না, আমরা নিজেদের মত আর নিজেদের পথকে আমরা ফলো আপ করে চলছি, যার জন্য আজ আপনি সব জায়গাতে। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত দূর আপনাকে বলবো যে কাল যেমন কোন রাস্তাতে কোন পাথর পড়ে থাকলে পরে ইহুদি নাসারা বেদিন তারা চিৎকার করে লোককে ডাকতো যে বহুদিন ধরে হয়তো এই রাস্তা দিয়ে কোনো মুসলমান পার হয়। বলে কি করে জানলে? বলে মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে রাস্তা থেকে যদি কোনো কষ্ট দেওয়া জিনিসকে কেউ তুলে সরিয়ে দেয় তো তার আমল নামাতে সাদকায়ে জারিয়ার নেকি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। তাহলে যদি কোনো মুসলমান এই রাস্তায় যেত, এই পাথরটা পড়ে থাকতো না, নিশ্চয়ই এই পাথরটাকে সরিয়ে দেওয়া হতো। এর হলো ইসলাম। কার নাম ইসলাম? যে সুবহানাল্লাহ, বাড়িতে খাবার না থাকলে ও বিবি কতটুকু শিকায়ত অভিযোগ অবজেকশন করবে না, এর নাম হলো ইসলাম। যে কোনো হালত থাকবে বিবি স্বামীকে কোঅপারেট করবে, তাকে আপনার সাহায্য করবে, স্বামী বিবিকে সাহায্য করবে। কিন্তু আজ তো আমাদের জীবনে উল্টো চলছে, কারণ আপনি আমি তো ইসলামকে ফলো করি না, আপনি আমি তো নিজের মত নিজের পথকে আমরা ফলো করে চলছি, নিজেদের বানানো ইসলামকে ফলো করছি। আমি আপনি সহকারে বলবো কোন সোসাইটিতে ওই রকম ইসলামের রিয়েল ইসলামের তরিকা কোথাও পাওয়া যাবে না বর্তমান যুগে। কারণ সবাই নিজে যেটা সুবিধা, সেই একটা কথাই আছে, মিঠা মিঠা হাফ হাফ, কড়ুয়া কড়ুয়া থু থু, মানে মিষ্টি যেটা লাগলো খেয়ে নিলাম, আর যেটা তিতো লাগলো দিলাম। এটাই হয়ে গেছে আপনার আমার সোসাইটির হালাত। যেটা আমার মানে আমার জন্য যেটা সুবিধাজনক সেটাকে আমি নিলাম, আর আমার জন্য যেটা কষ্ট মনে হচ্ছে ওটাকে ছেড়ে দিলাম। এই নাম আমরা ইসলাম রেখেছি। ইসলামকে আমরা মান্যতা করছি না, বরঞ্চ ইসলামকে আমরা বদনাম করছি দুনিয়াতে। মুসলমান বলে আমরা কলঙ্কিত করছি ইসলাম। ইসলাম কার নাম দেখুন, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদা ফাতেমা বলছেন, স্বামী গো, ও আমার সরতাজ, আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন। আর কোন পরিবারে করবেন সেটাও আমি ডিরেকশন দিয়ে যাচ্ছি। আপনি আমার ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ করবেন কোন বাহাদুর পরিবারের, বাহাদুর খানদানের বাহাদুর বেটিকে,
তো বলে কেন সৈয়দা? বলে হুজুর, আপনি কোন বাহাদুর পরিবারের বাহাদুর খানদানের বাহাদুর বেটিকে যদি বিবাহ করেন তো ওই বাহাদুর বেটির পেট থেকে বাহাদুর সন্তান জন্ম নেবে, আর ওই সন্তান কাল কারবালাতে আমার হোসাইনের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। কারণ মাও জানতেন, আব্বাও জানতেন, সারা দুনিয়া জানতেন যে মাওলা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হবে। ये तो उनार जन्मेर परे परेई रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खबर दिए दिए। ये तो हिकमत। तो मौला इमाम हुसैन पाक रदियल्लाहु ताला अन्हु हजरत मौला अली शरीफदा मौले अली के এই রকম ভাবে তিনি ওসিয়াত করে গেলেন হযরত সৈয়দা ফাতেমা। তো হযরত সৈয়দা ফাতেমা যখন ইন্তেকাল করলেন তো উনারই পেট মানে দ্বিতীয় বিবাহ ছিলেন কোন খানদান থেকে উম্মে বনিন কে, আর ওই উম্মে বনিনের পেট থেকে হযরত মাওলা ইমামে আব্বাস দুনিয়াতে এসেছেন। আর ইমামে আব্বাস এত বাহাদুর ছিলেন উনি, সুবহানাল্লাহ। ওনার ব্যাপারে বলা হয়েছে যে মাটি থেকে মানে ক্ষমতা রাখতেন, যে কোনো মানুষকে মুখে তার চুল ধরে তাকে তুলে নিতেন, এত লম্বা এত বাহাদুর ছিলেন, সুবহানাল্লাহ। তো উম্মে বনিনের সন্তান হযরত মাওলা ইমামে আব্বাস। तो आहले বাইত के मान्यता के दिएছে? आहले বাইত के मान्यता दिएছে? সুবহানাল্লাহ, ঘর থেকেই দিয়েছে। তো বাপ একটা, মা আলাদা। তো হযরত আব্বাসের ব্যাপারে কিতাবে এসেছে যখন হযরত আব্বাস ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে মদিনার গলিতে যখন কোথাও নিয়ে যাওয়ার বা ঘুরতে নিয়ে যেতেন, তো হযরত ইমামে কত বড় বাহাদুর, হাঁটুতে হাত দিয়ে তিনি হেঁটে যেতেন। তো মদিনা বলতো, আব্বাস তুমি এত বড় বাহাদুর আর ইমামে হাসানে মুজতাবার সন্তান তোমার ভাতিজা, তোমার ভাইপো, তো তুমি এইভাবে কেন হাঁটুতে হাত দিয়ে যাচ্ছ? তো বলে খবরদার, এ হলো আহলে বাইতের ঘরওয়ানা, এ হলো আওলাদে রাসূল, এর সম্মান এর তাজিম করা আমার জন্য ওয়াজিব। যদি কোথাও মুস্তাফি হয় আহলে বাইত নারাজ হয়ে যাবে, আর যদি তারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হয় তো খুদ খোদা নারাজ হয়ে যাবে। তো বলে তাহলে বলে আমি এই হাঁটুতে হাত দিয়ে এই রকম ভাবে যাচ্ছি কেন আমার বডির কেন মাওলা ইমামে আব্বাস মানে ইমামে হুসাইন পাকের সন্তানের ছায়ার উপরে না পড়ে, এতে বেহরমতি আমি মনে করি। কেমন ভাবে চাচা হয়ে ভাতিজাকে কিভাবে সম্মান করেছে? তো বলে চাচা ভাতিজা নয়, এটা তো আহলে বাইতের, আমি ফাতেমার তো আওলাদ না। সুবহানাল্লাহ, ভাবুন। তো হযরত মাওলা আব্বাস কে হযরত সাকিনা বলতে আছে, চাচা আপনার কাছে তো কখনোই কোনো জিনিসের আবেদন করিনি, অভিযোগ করিনি, আর যেটাই দরকার হয়েছে আপনি এনে দিয়েছেন। তো আজ চাচা যান, আপনার কাছে কোনো অভিযোগ অবজেকশন একটাই জিনিস আপনার কাছে চাই, যদি আপনি আল্লাহর ওয়াস্তে যদি আমাকে এই জিনিসটা এনে দেন তো জিন্দেগিতে আপনার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, কোনো আপনার কাছে আবেদন করব না, কোনো রকম আপনার প্রতি কোনো রকম কোনো নারাজগি কখনোই আমি জাহির করব না। হযরত সৈয়দা সাকিনা যখন বলতে আছেন 8 থেকে 10 বছরের মানে কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সেই সময় হযরত মাওলা ইমামে আব্বাস বলতে আছেন যে বেটি সাকিনা বলো কি চাই, বেটি সাকিনা কি চাই বলো, যদি প্রয়োজন হয় তাও তোমাদের জন্য আমি মানে তোমাদের জন্য আমি কুরবান করে দেব, বেটি কি দরকার আছে? বলতে আছে
যাচ্ছেন চাচা যান, আমার ছোট 6 মাসের কচি আলী আসগার ভাইকে মানে পানির জন্য যেভাবে তড়পাচ্ছে, মাটিতে তার দুঃখ আর কষ্ট দেখা যাচ্ছে না, তার যন্ত্রণা সহ্য করতে পারছি না। চাচা গো, এক বিন্দু কি পানি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? কয়েক ফোঁটা পানি আপনি আমার ভাইয়ের জন্য এনে দিতে পারবেন? চাচা আপনাকে দোহাই, আর জিন্দেগিতে আপনার কাছে কোনো কিছু অভিযোগ অবজেকশন কোনো রকম আবেদন করব না। হযরত আব্বাস ছটফট করে কাঁদতে আছেন, আপনার ভরে গেল। হযরত আব্বাস আপনার মানে ব্যাকুল হয়ে গিয়ে তাড়াতাড়ি করে বলছেন, বেটি সাকিনা, আমি তোমাকে ওয়াদা করছি, আমি তোমাকে ওয়াদা করছি বেটি, অবশ্যই পানি কারবালা থেকে এনে আমি তোমাকে দেব, অবশ্যই আমি তোমাকে ওই ফরাত থেকে পানি এনে আমি দেব, আমি তোমার সঙ্গে ওয়াদা করে যাচ্ছি ফাতেমা এ সাকিনা, আমি ফেরত আসবো। আল্লাহু আকবার। হযরতে মাওলা ইমামে আব্বাস হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কখনোই কারবালাতে যেতে দেন, যার জন্য উনি কি করলেন, তাড়াতাড়ি করে মশকাজাকে ঘাড়ে তুলে নিয়ে যখনই তলোয়ারকে মিয়ানে ভরে যখন ধরেছেন, চাপতে যাবেন, মাওলা ইমামে হুসাইন পাক এসে আপনার লাগামকে ধরে নিয়েছেন। ভাই আব্বাস কোথায় চললেন? বলে আকা, আজ আপনি আমাকে মাফ করুন, আর আমি সহ্য করতে পারি না, আমি আমার বেটিকে আমি ওয়াদা করেছি, কথা দিয়েছি, আমি ফোরাতে যাচ্ছি পানি আনতে, আকা আপনি আমাকে অনুমতি দিন, আমাকে পারমিশন দিন। মাওলা ইমামে হুসাইন পাক বলতেন, ভাই আব্বাস দেখো না, এক এক করে ভাই ভাতিজা যত আপনজন সবাই কারবালাতে শহীদ হয়ে সবাই লুটছে, ভাই আব্বাস তুমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাও, তাহলে আমার এই ক্ষত বিক্ষত দিলে কে আর মানে সান্ত্বনা দেবে, আমার মানে সাহারা হয়ে পিছনে কে দাঁড়াবে? ভাই আব্বাস তুমি আমাকে একা করে দিয়ে যেও না। বলে আকা, আমি হোসেন, আমি আহলে বাইত ফাতেমার আওলাদের চোখের পানি যে দেখতে পাচ্ছি, সহ্য করতে পারছি না। হুজুর গো, আপনি যদি আমার সামনে শহীদ হয়ে যান, তাহলে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাব, আপনার সামনে আমি দেখতে পারবো না। হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার আগে আমি নিজেকে আমি আল্লাহর প্যারা হতে চাই, আমি আপনার আগে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চাই, আমি আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমি আপনাকে শহীদ হতে দেখতে পারবো না। আল্লাহু আকবার। একবারের জন্য মাওলা ইমামে আব্বাস কখনোই মাওলা ইমামে হুসাইনকে ভাই বলে ডাকেননি, যখনই বলেছে তখনই আকা ও মাওলা বলে মাওলা ইমামে হুসাইনকে তিনি সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো ওই সময় হযরতে ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মাওলা ইমামে হুসাইন পাকের কাছে অনুমতি নিয়ে ইজাজত নিয়ে যখনই ঘোড়ার উপরে চেপেছেন, সুবহানাল্লাহ, ও বীর বাহাদুর বেটা মানে মায়ের বাহাদুর বাপের বাহাদুর সন্তান মাওলা ইমামে আব্বাস যখন ঘোড়ার উপরে চেপে ফোরাতের দিকে যখন ঘোড়াকে অগ্রসর করেছেন, সুবহানাল্লাহ, কিতাব মানে বর্ণনা করে যে যেমন একটা ফান উঠে তুফান উঠেছিল কারবালার প্রান্তরে, 22,000 ইয়াজিদের ফৌজ এক প্রান্তরে সেটে গিয়েছিল। আজ দেখো আলীর সন্তান আব্বাস এসেছে, তার সামনে কেউ যেও না, যদি যাও তো তাকে মানে গাজর মলির মতো কেটে তাকে জাহান্নামবাসী করে দেবে। আল্লাহু আকবার। মাওলা ইমামে আলী মাকা হযরতে ইমামে আব্বাসকে দেখতে আছে, সব ভয়ে সেটে যাচ্ছে। হযরতে আব্বাস বলছেন, আমি তো কারবালাতে যুদ্ধের জন্য আসিনি, আমি তো সাইয়্যিদা ফাতেমা সাকিনাকে ওয়াদা করে এসেছি, পানি আনার জন্য আমি এসেছি, যুদ্ধের নিয়তে আসিনি, আমাকে তো ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। হযরতে ইবনে আব্বাস হযরতে ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টার্গেটে আছে, যেমন করে হোক ফোরাতে আমাকে ঘোড়া ঢোকাতেই হবে, পানি আমাকে নিতেই হবে। আল্লাহু আকবার। যখন চতুর্দিকে আপনার ইয়াজিদি
দিকে সৈন্য ঘিরেছে। আল্লাহু আকবার। ইমামে হযরতে আব্বাস তাদেরকে আপনার কাটতে মারতে ফাড়তে চিরতে আপনার চলে যাচ্ছেন আপনার কারবালার দিকে, আপনার ফোরাতের দিকে। যেই ফোরাতের নিকটে পৌঁছে গেছেন, ঘোড়ার দুটো পা পানিতে, দুটো পা পাড়ে আছে। হযরত ইমামে আব্বাস নেমে পড়লেন, নামার পরে মাসকাজা ঘাট থেকে তুলে পানিকে আপনার তুলে ঘাড়ের মধ্যে তুলে নিয়েছেন। তারপরে দেখেন তারও তাজা শীতল ঠান্ডা পানি। আমিও 3 দিন থেকে অনাহার পিপাসিত আছি, আর এদিকে আমার ঘোড়া পর্যন্ত অনাহার পিপাসিত আছে। হযরত ইমামে আব্বাস এক চুল্লু পানিকে তুলেছেন, তারও শীতল ঠান্ডা তাজা পানি। আপনার 3 দিন 3 রাত থেকে পিপাসিত সেই পানিকে তুলে যেই যখন মুখে লাগাতে যাচ্ছেন, তো হযরতে সাকিনার ওই মাসুম চেহারা পানির মুখ মধ্যে ভেসে উঠছে। যে আহলে বাইতের সন্তান হযরতে সাইয়্যিদা ফাতেমার সন্তান কানিজ, তারা পানির জন্য, এক ফোঁটা পানির জন্য তড়পাতে আছে। আরে তো পানি পান করে নিজের করবে, আর নবীর আওলাদ ফাতেমার ঘরওয়ালি পানির জন্য তড়পাবে। আব্বাস কি করে তোমার কলকম থেকে পানি নামবে? আব্বাস কি করে তুমি পানি পান করবে? কি করে নিজেকে তুমি পিয়াস তেষ্টাকে দূর করবে? আব্বাস এটা কি তোমার ঠিক হবে? আল্লাহু আকবার। ইমামে আব্বাস সঙ্গে সঙ্গে পানিকে ফেলে দিলেন। না, আহলে বাইতকে পান না করিয়ে আমি কখনো পানি পান করব না। আল্লাহু আকবার। ভাবুন তো মুসলমান কেমন মোহাব্বত করেছিলেন, যে পানির পিপাসাতে জান চলে যাচ্ছে, হুলকুম শুকিয়ে যায়, তারও তাজা ঠান্ডা পানি পাওয়ার পরেও এক ঘট পানি তিনার হুলকুমে দিলেন না। বলছেন আগে তো আমি আহলে বাইতকে পানি পান করাবো। আল্লাহু আকবার। এই সময় হযরতে আব্বাস পানিকে ফেলে ঘোড়ার লাগামকে ধরে ঘোড়াকে আপনার লাগাচ্ছে পানিতে। পানিতে যখনই লাগাচ্ছে, ঘোড়া মুখ তুলে নিয়ে মাথা নাড়তে আছে, আবার টেনে লাগাচ্ছে, আবার মাথাকে তুলে নিয়ে মাথা নাড়তে আছে। ঘোড়ার দিয়ে পানি বয়ে যাচ্ছে। হযরতে ইমামে আব্বাস বলতে আছেন, আরে জানোয়ার, এ ঘোড়া আমি না হলে মানুষ, আমি হযরতে সাইয়্যিদা ফাতেমার আওলাদের মোহাব্বতে আমার পানি আমার হুলকুমে নামবে না বলে আমি ফেলে দিলাম। তুই তো একটা জানোয়ার, তুই তো 3 দিন 3 রাত থেকে পিপাসিত আছে। এ ঘোড়া তুই তো পানি পান করে নে। ঘোড়া মাথা নাড়তে আছে, তুই চোখ ধরে তার ঘোড়ার পানি পড়তে আছে। ঘোড়া এটা বোঝাতে চাইছে, আব্বাস তুমি তো মানুষ, তুমি তো দিলের ব্যথাকে মুখে প্রকাশ করতে পারছো। আমি জানোয়ার হলে কি হবে? আমিও তো নবীকে মোহাব্বত করনে वाला, আমিও তো সাইয়্যিদা ফাতেমাকে মোহাব্বত করনে वाला, আর আমিও আহলে বাইতকে চাহনে वाला। যতক্ষণ তাদের দিলে পানি মুখে পানি না যাবে, ততক্ষণ আমি ঘোড়াও পানি পান করব না। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো এক জানোয়ারও পর্যন্ত আহলে বাইতের খেয়াল রেখেছিল, কিন্তু আজ আফসোস, আজ মুসলমান আফসোস, আজ তো মুসলমান জানোয়ারের থেকে বদতর হয়ে গেছে। মুসলমানের সন্তান জানে নিজেকে বলে আমি হুসাইনকে মাননে वाला, আমি আহলে বাইতের মোহাব্বত করনে वाला, অথচ কানকে ছেদিয়ে দুল পড়েছে, আপনার নাক ফুটিয়ে নাকের মধ্যে নাক ছুপি পড়ে আছে, আপনার হাতের মধ্যে বালা পড়ে, আপনার চুলের মানে রং বেরঙের কাটিং করে চুলকে আর শরীরে টাটু লাগিয়ে, আপনার ছিঁড়া ফাটা প্যান্ট পরে আপনার মাতম করে বেড়ায় আর বলে হুসাইনের আমি দিওয়ানা। মাশাআল্লাহ, এ তো আপনা কোথাও ইয়াজিদের থেকে তো ধাপ আগে আছে, কারণ যে হুসাইনকে মাননে वाला হবে তার কর্ম যদি এরকম হবে না, সে তো নামাজের দিন পার করবে, সে তো রোজার মধ্যে দিন পার করবে, সে তো তিলাওয়াতে কোরআনে দিন পার করবে, সে তো তাসবিহ তাহলিল ও জিকিরে দিন করবে। আল্লাহু আকবার। সে তো দরুদে মুস্তাফাতে দিন পার করবে, সে তো গরিবের মধ্যে খাবার বিতরণ করবে, পানি বিতরণ করবে। বলবে এই ইয়াজিদ কাল ইমামে হুসাইনকে কারবালাতে তুই পানির মালিক ছিলিস বলে পানি দিসনি, আজ তক আমি হুসাইনকে মাননে वाला, আল্লাহ আমাকে খাবারের পানির মালিক বানিয়েছে, তো আমি হুসাইনের নামে আমি লঙ্গর বিতরণ করছি। সুবহানাল্লাহ। আমি হুসাইনের নামে আমি শরবত বিতরণ করছি, কারণ হুসাইনকে মাননে वाला। এই ইয়াজিদ তো মালিক ছিলেন বলে আমার মাওলা হুসাইনকে তড়পিয়েছিলেন, আজ আমি হুসাইনের আশিক ও দিওয়ানা, আজ হুসাইনকে আল্লাহ
আমাকে খাবার পানির মালিক করেছে, তো আমি গরিব এতিমের মধ্যে আমার হোসাইনের নামে বিতরণ করছি, বলুন সুবহানাল্লাহ। উনি পিপাসিত থেকে পুরো ইসলামকে বাঁচিয়েছেন, আর আমি হোসাইনকে মানলে वाला হোসাইনের নামে मुसलमानेर मध्य में वितरण करते आछि, बोलुन सुबहानअल्लाह। प्यारे मुसलमान, तो ये तो हुसैन पाक के मानने वाला, वो दुकाने दूल और बाली हाथेर मध्य पाला खड़ुआ पड़े আপনার ইয়া হুসাইন বলনে वाला, ये কখনো হুসাইনের दीवाना নয়, ये तो यजीদের दीवाना, ये तो यजीদের মানে পক্ষপাতী, ये तो यजीद के फॉलो करने वाला। আর হুসাইন পাক के যে আপনার মানবে, আলহামদুলিল্লাহ 9 আর 10 তারিখ से रोजा रखে, 9 তারিখ 10 তারিখ রোজা রাখে। আল্লাহু আকবার। অনেক বড় হযরতে মাওলা ইমাম আব্বাসের অনেক বড় ঘটনা, যা টাইম হয়ে আসছে, লাস্ট একটা কথা বলি। 9 মুহররমুল হারাম আশুরার দিন যখন আপনার অতিবাহিত হয়ে আসরের ওয়াক্ত আসছে, হযরতে সৈয়দা সাকিনা কোচি মাসুম বাচ্চা, সঠিক ভাবে ঠিক মতো জ্ঞান হয়নি, ও সাকিনা বলতে আছেন আব্বা জান, আজ সবাই তিলাওয়াতে কোরআন, সবাই কোরআন, আজ কেমন দিন? বলে বেটি, আজকের এই দিনটা অতিবাহিত হওয়ার পরে যে রাত্রিটা আসবে, ও আশুরার রাত্রি, ওটা বড় ফজিলত আর বরকতের রাত্রি। বলতে আছেন আব্বা, ওই রাত্রিতে সবাই তো কোরআন পড়বে, আমি তো পারি না, আমি তো কোরআন পড়তে জানি না। হযরতে ইমাম হুসাইন পাক হযরতে সাকিনাকে নিজের কোলে বসালেন আর বসিয়ে বলেন, বেটি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনকে শুরু করিয়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, বেটি আমি তো তোমাকে কোরআন শুরু করালাম, কিন্তু শেষ করা অবধি আমি থাকতে পারবো না। তুমি তোমার ফুপি যায়েনবের কাছ থেকে কোরআন শিখে নিও, খতম করে নিও। ভাবুন মুসলমান, যে বাপ নিজের বেটিকে নিজের মওতের কথা কোলে বসিয়ে শোনে, সে বাপের আর বেটির সেই দিন অবস্থাটা কি ছিল? আল্লাহু আকবার। আজ মুসলমান সেই দিনে, আজ মুসলমান এমন আতম মানে মাতম করে, মদ পান করে, মানে গাঁজা পান করে, সেই দিনকে আপনার মানে বেহুশি আর বেহায়াপনা করে সেই দিনকে আপনার উদযাপন করে মুসলমান। আল্লাহু আকবার। তো হযরতে সাকিনা কোচি মাসুম বাচ্চা, যেমন হালাত মুসিবত জোয়ার তাদের মাথার উপর আছে, মুসিবতের আসমান ভেঙে পড়েছে, সেই অবস্থাতে না নিজের জানের পরোয়া, না নিজের মালের পরোয়া, না নিজের পরিবারের পরোয়া, হ্যাঁ আল্লাহ পাককে রাজি করার জন্য জবানে এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির বন্ধ হয়নি। রোজা হালতে তিলাওয়াতে কোরআন, না হলে তাসবিহ, আর না হলে মুস্তাফা তিলাওয়াত আপনার সর্বদাই জারি ছিল। আজ তো মুসলমানের মধ্যে ফিরকা পরস্তির একটা মোহরা আর চশমা লাগানোর জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথায় পড়ে সবে মানে মুহররমের দিনে আপনার কি রুটি পাকানো জায়েজ না না জায়েজ? সেই দিনে রুটি পাকালে পরে বেদাত ও শিরক হয়ে যায়। अरे ये नादान, ये तो কোথাও না কোথাও তো নাশরার দালাল হয়ে মুসলমানকে ফিরকা পরস্তিতে বাটোয়ারা করার জন্য একটা সাজিশ করতে আছে। কিন্তু যে হুসাইনকে মাননে वाला হবে, সে তো এটাই বলবে যে আল্লাহ আজ আমাকে মাল দৌলত দিয়েছে, আল্লাহ আমি হুসাইনকে জান ও প্রাণ থেকে mohabbat করনে वाला। ওই দিন ইয়াজিদ ক্ষমতার মালিক ছিল, খাবার বন্ধ করেছিল। আজ হুসাইনকে মাননে वाला আমি একজন আশিকে হুসাইন, খাবারের মালিক আল্লাহ করেছে, যার জন্য হুসাইনের নামে আমি আজ লঙ্গর বাড়তে থাকবো, বলুন সুবহানাল্লাহ। এটা তো হুসাইনকে মাননে वालाর দলিল। यारे মুসলমান, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই মানে একবার জায়গা নয়, জায়গায় জায়গাতে
আহলে বাইতের জন্য আপনার আল্লাহ পাক বলে গেছেন, যেমন আল্লাহ পাক বলতে আছেন, কুল হে মাহবুব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াত্তাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন যে আমি তোমাদেরকে যা দিয়েছি, আল্লাহ সবকিছু দেনে ওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাও। আমি বলি অবশ্যই তুমি যা কিছু চাইবে আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া কেউ দেনে ওয়ালা না। কোরআন তো সবাইকে মানতে হবে, কোরআনকে কেউ যদি অস্বীকার করে তো সে কাফির হয়ে যাবে। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন নবীকে, কুল হে নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার বিনিময় কিছু চাই না, তার বদলা কিছু চাই না। তো নবী বলছেন আমি যা কিছু দিয়েছি সব দিয়েছি। আল্লাহ পাক নবীকে বলাচ্ছেন, এখানে তো শিরকের বুনিয়াদি শেষ। আল্লাহ বলছেন আমি নবীকে সেই মালিক দুনিয়া ও আখিরাতের বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছেন কি দিয়েছি? আমি তোমাকে কালেমা দিয়েছি, আমি নবী তোমাকে নামাজ দিয়েছি, আমি নবী তোমাকে রোজা দিয়েছি, আমি নবী তোমাকে হজ দিয়েছি, আমি নবী তোমাকে ইসলামের বিধান দিয়েছি, আমি নবী তোমাকে আল্লাহর ঠিকানা দিয়েছি, আমি নবী তোমাকে জান্নাতের খবর শুনিয়েছি, আমি নবী তোমাকে জাহান্নামের কথা শুনিয়েছি, তোমাকে কথা শুনিয়েছি, আমি নবী তোমাকে এই দুনিয়া সাজানো দুনিয়া দিয়েছি, তওরাত দিয়েছি, সমগ্র দুনিয়াতে চলার প্রসেস ও পদ্ধতি বলেছি। এর বিনিময় এর বাদাউলাত আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু ইল্লাল মাওয়াত্তাতা ফিল কুরবা চাই, শুধু আমার আহলে বাইত অর্থাৎ আমার ঘরওয়ানাকে তোমরা মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসো, এতেই আমি রাসূল সন্তুষ্ট। আর আমার আল্লাহ বলেন যে আমার সন্তুষ্ট করলে আমি তার প্রতি রাজি হয়ে তাকে মাহবুব বানিয়ে দেব। এটাই কোরআন বলতে আছে। আরে মুসলমান, তো যাই হোক আমি লম্বা আর না করে ইনশাআল্লাহ আগামীতে আয়াতের আরো বিশ্লেষণ করব। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। তার আগে আপনাদের কাছে আরো যে গুজারিশ, যে সামনে মঙ্গলবার আর বুধবার 16 আর 17 জুলাইয়ে আপনার 9 আর 10 মুহররমুল হারামের দিন পড়ছে। মঙ্গলবার 9 আশুরার দিন 16 জুলাই, আর বুধবার হলো 10ই মুহররমুল হারাম আশুরার দিন, সেটা হলো আপনার 17ই জুলাই বুধবার। তো যদি পারেন আপনি অবশ্যই রোজা রাখুন। এর বড় ফজিলত, এর বড় বরকত, বড় এর মধ্যে ফজিলত আছে। আর সেই দিনে নাজায়েজ ও হারাম কাজ থেকে বেঁচে থেকে কম সে কম আল্লাহর কাছে তওবা করুন, বেশি বেশি করে তওবা করুন। কারণ না জানি কিয়ামত কবে আসবে, কিয়ামত বড় নিকটবর্তী। আর 10ই মুহররমুল হারাম যে দিনটা হবে সেই দিনেই কিন্তু কিয়ামত আসবে, ওই দিনে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে। তো আল্লাহর কাছে তওবা করুন, আর সেই দিনটাকে দান খয়রাত করে ভালো মন্দ রান্না করুন, নিজে খান, অপরকে খাওয়ান, এ সুন্নাত। আর এর মধ্যে কোনো বেদাত ও শিরক নাই। যদি বেদাত আর শিরকের কারো কাছে কোনো রকম নেশা চড়ে থাকে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ তার নেশা ছাড়ানোর ব্যবস্থাও আছে।